হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ একটা রান্না নিয়ে। বন্ধুরা এই যে রান্না নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছি যে এখানে বসিয়ে দিচ্ছি উনুনে ভাত। এই যে ভাত হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, কি রান্না দিচ্ছি, কি আজকে রেসিপিটা কি দিচ্ছি সেটা বলার আগে বলে দিই, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইবার করে, নতুন বন্ধু যারা দেখছো তাদের দিকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও। তাহলে কিন্তু 100% তোমাদের জিভে আমি জল নিয়ে চলে আসবো। 100% কথা দিতে পারি। টক ঝাল শর্টসের সঙ্গে, লাইভের সঙ্গে, টক ঝাল ব্লকের সাথে সবটাই তোমরা পেয়ে যাবে, যেটা জিভে জল আনা টেস্টি টেস্টি খাবার আমি দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না, স্ক্রিপ্ট করলে কিন্তু মাঝখানে মিস করে যাবে। দারুণভাবে টেস্টি টেস্টি জিনিস দেখাতে চলেছি আর রান্না করতে চলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে আর সাথে থাকো। তো চলে এসে কি রেসিপি দিচ্ছি সেটা আগে তোমাদের দিকে বলে দিই, সবার আগে সেটাই বলে দিই। আর এখানে বসিয়ে দিচ্ছি ভাত, দেখতেই পাচ্ছ উনুনে ভাত হচ্ছে। তো চলো ভাত হতে কী রান্না করছি আজকে। কী দেখছো, কচুর লতি। সুন্দরভাবে কচুর লতি ছাড়িয়ে জলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। দেখতে পেয়েছো একদম দেশি কচুর লতি। তো এই দেশি কচুর লতি রেসিপি দেবো একদম পাবদা চিংড়ির সঙ্গে, একদম বড় পাবদা চিংড়ি যেটাকে বলা হয় সেই চিংড়ির সঙ্গে। সেই চিংড়িটাও তোমাদের দিকে দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা লতিটা, দেখতে পাচ্ছ এই যে একদম পুরো একদম টেস্টি টেস্টি লতি। আর একদম এই লতি দিয়ে আজকে আমি দারুণ আজকে একটা লতি চিংড়ির, লতি পাবদা চিংড়ির রেসিপি। ওহ সেই লাগবে, দেখতেও সেই, খেতেও সেই, দারুণ লাগবে বন্ধুরা। সাথে থাকো, দেখতে থাকো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আগে দেখালাম লতি, এবার দেখো চিংড়ি মাছ। এই যে বড় চিংড়ি বললাম না, বাগদা চিংড়ির মতো একদম, এগুলোকে ভেনামি বলে থাকি আমরা, ভেনামি বড় চিংড়ি। এইটা দিয়েই কিন্তু সুন্দরভাবে, এই যে দেখো, দেখেছো চিংড়ির সাইজটা দেখেছো বন্ধুরা কত বড়। এই চিংড়ি দিয়ে আজকে করবো আমি লতি চিংড়ি। তো দেখতে পেয়েছো এই যে কত সুন্দরভাবে। এই যে অ্যাকচুয়ালি চিংড়িটা তোমাদের দাদাভাই অন্য কিছু একটা রেসিপির জন্য এনেছিল, আজকে আমি লতির মধ্যে কাজে লাগিয়ে দিচ্ছি আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। দেখো লতি চিংড়ি, বড় বড় ভেনামি চিংড়ি দিয়ে কীভাবে, বড় ভেনামি দিয়ে কীভাবে আমি লতিটা রান্না করি। তো চলো সবটাই দেখতে থাকো, সাথে থাকো, সবটাই দেখাবো। তার আগে আমি চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা দেখতে পেয়েছি এখানে চিংড়িটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। 4টে চিংড়ি, 2টো চিংড়ি আমি কেটে নিয়েছি যাতে লতির সঙ্গে ভালো রান্না হবে। আর 2টো গোটা রেখেছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, টেস্টও আসবে, দেখতেও ভালো লাগবে, তার জন্য দুটোই 2 রকম রেখেছি। তো দেখতে পেয়েছো এবার আমি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছি লতি চিংড়ি বানানোর জন্য আমি সব কিছু একদম রেডি করে নিচ্ছি, মশলা টশলা সব রেডি করে নিচ্ছি। আর লতিটা হালকা করে একটু আলু দেবো, তার জন্য আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রাখা আলু ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এখানে হলুদ, এখানে নুন, এখানে জিরে গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কা চেরা, আর এখানে যে লতিটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আর তার সাথে হালকা একটু পেঁয়াজ, তেজপাতা আর রসুন বাটা। আর এখানে দেখো চিংড়ি মাছটা সুন্দরভাবে আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো, সুন্দর করে লাল লালভাবে সব ভেজে নেবো। বন্ধুরা এখানে দেখতে পেয়েছো কড়াটা আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য, ইন্ডাকশন মেশিনটা চালিয়ে নিয়েছি। আর যেহেতু আমার বাড়িতে গ্যাস নেই, দেখতেই পাচ্ছ কয়দিন ধরে ইন্ডাকশনেই রান্না হচ্ছে আমার, উনুনে আর ইন্ডাকশন দুটো মিলিয়ে। তো বন্ধুরা এই গরমের মধ্যে খুব কষ্ট হয় উনুনে রান্না করতে। তো কী করবো বলার, এখন যা গ্যাসের সমস্যা, বুক করলে সঙ্গে সঙ্গে দেয় না, কমসে কম 15-20 দিন পর তবে গিয়ে আমাদের এখানে গ্যাস দেয়। তার জন্য দেখো ইন্ডাকশন মেশিনটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। হালকা পাতলা রান্না করার জন্য, এতে কিন্তু ভারীও রান্না করা যায়, কিন্তু যার যেরকম গ্যাস একটু বাঁচাই তার জন্য উনুনে চলে যায় রান্নাটা করতে কিছুটা। তো চলো এখানে সব সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এবার তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেবো। তো এখানে দেখেছো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। হালকা একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। তোমরা যাদের মাছ কড়াই লেগে যায় কিংবা কড়া থেকে উঠতে চায় না, তেল যদি হালকা গরমও থাকে মাছ দিলে কিন্তু মাছ কড়াই লাগবে না। তার জন্য কী করতে হয়, হালকা করে একটু নুন দিয়ে দিতে হয় তেলের মধ্যে, দিলে কি হয় মাছটা কড়ার মধ্যে আটকে যাবে না। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এক একে দিয়ে দেবো। এই যে দেখলে বন্ধুরা দেখো কড়াই একটুকু লাগবে না, একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো চিংড়ি মাছটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো। এই যে, আর এখানে কিন্তু টেম্পারেচার আমার আছে 130-130-এ টেম্পারেচার দিয়ে রেখেছি, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। যখন তোমরা কোনো ভারী কোনো জিনিস সেদ্ধ করবে তখন হালকা করতে পারবে, 60-এ কমিয়ে দিতে পারবে, এখান থেকে মাইনাস প্লাস সব আছে, তো কমিয়ে দিতে পারবে। আর ওই 60-এ দিয়েই তুমি এখানে টাইমারও দিয়ে দিতে পারবে, ওই টাইমের মধ্যেই চলতে থাকবে। তো চলো চিংড়ি মাছটা ভালো করে লাল করে ভেজে নেবো। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো বন্ধুরা চিংড়িটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু কড়াই তেল আছে, তেলটা গরম হয়ে যাচ্ছে, তার জন্য আমি কিন্তু 130 থেকে 100-তে করে দিয়েছি, আরও একটু কমিয়ে দেবো, 60-এ করে দিয়েছি, তাহলে কি টেম্পারেচারটা কম থাকবে। এইবার আমি কি করব, তেজপাতা দুটো দিয়ে দেবো। তেজপাতা দুটো দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দেবো। টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি, তো দেখতে পেয়েছো বন্ধুরা টেম্পারেচারটা কমিয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তাপটাও কম হচ্ছে। এইবার আমি বাড়িয়ে দেবো, ভালো করে ভেজে নেবো এগুলো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, তার সাথে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা সব ভালো করে একসঙ্গে লাল করে ভেজে নেবো।
তো বন্ধুরা দেখতে পেয়েছো পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, রসুনটাও ভাজা হয়ে গেছে লাল লালভাবে। এর থেকে বেশি ভালো করে ভাজতে গেলে পেঁয়াজ মশলাটা পুড়িয়ে যাবে। এবার আমি কি করব, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এখানে আমি টেম্পারেচারটা কমিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দেবো না, দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার এগুলো ভালো করে একটু ভেজে নেবো। এখানে হালকা কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু ঝাল লঙ্কা না, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা হয়। কালারটা হওয়ার জন্য একটু লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ভালো করে একটু মশলাটা সেদ্ধ করে নেবো, সুন্দরভাবে কষিয়ে নেবো ভালো করে। মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার এটা ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা। এই যে এবার যেহেতু মশলাটা কষাচ্ছি, জল দেওয়া আছে, টেম্পারেচারটা আমি একটু বাড়িয়ে দেবো, 100 করে দিলাম। তো দেখেছি বন্ধুরা জলটা পুরো টেনে গেছে, মশলা পুরো ধরে গেছে, নিচে বসে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো লতি। এবার এটা ভালো করে মিক্স করে নেবো। তো বন্ধুরা দেখো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি লতিটা, এই যে সুন্দর করে দেখতে পেয়েছো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো দেখতে পেয়েছো বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসছে, কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি যার জন্য কালারটা একটু এসছে, নাহলে কিন্তু তরকারিটা কচুর লতির তরকারিটা সাদা সাদা লাগবে। তো চলো এটা ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আর কোনো জল দেবো না। ভ্যানামি চিংড়ি দিয়ে লতি, দেখো বড় বড় ভ্যানামি, যেটাকে তোমরা অনেকে থোড়া চিংড়ি বলে থাকো, এই যে বড় ভ্যানামি, আমরা এটাকে ভ্যানামি বলে থাকি। তো দেখতে পেয়েছো বন্ধুরা বড় চিংড়ি দিয়ে লতি সুন্দরভাবে যে হয়ে গেছে, লতিটা পুরো কমপ্লিট। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো লতিটা রান্না আমার পুরো কমপ্লিট এখানে। তো চলো খেয়ে দেখাবো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে, আর আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, নতুন নতুন কিছু খেতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। চলো আমি খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে আজকে রান্নাটা, আমি খেয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখতে পেয়েছো বন্ধুরা, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তোমরা কারা কারা এতে লতি দাও, কিন্তু লতি কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায় বন্ধুরা। আমি আজকে বড় চিংড়ি দিয়ে রান্না করে দেখালাম। তো বন্ধুরা দেখো রান্নাটা আমার কমপ্লিট, এই যে কি দারুণ লাগছে ভ্যানামি লতি। তো ভ্যানামি চিংড়ি দিয়ে লতির রান্না, তো অসাধারণ দেখতে লাগছে, খেতেও কিন্তু সেই লাগবে। তো দেখতে পেয়েছো চিংড়িগুলোর সাইজ একদম মাছের চাকার পিসের মতো চিংড়িগুলোর সাইজ কিন্তু। তো এই যে দেখো, আর যেই চিংড়িটা কেটে দিয়েছিলাম এই যে ছোটো ছোটো টুকরো করে, ওটা কিন্তু দারুণ স্বাদ লাগবে খেতে। এটাও স্বাদ লাগবে যে তা না, কিন্তু এটা আমি একটা সৌন্দর্যের জন্য যার জন্য গোটা গোটা রেখেছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো কত সুন্দরভাবে পুরো আমার রান্নাটা রেডি। তো চলো বন্ধুরা এবার খাবার পালা, আমি খেয়ে দেখাবো তোমাদের দিকে কেমন হয়েছে ভ্যানামি চিংড়ির লতি রান্না, কেমন হয়েছে অবশ্যই খেয়ে দেখাবো। চলো, ও সেই লাগছে দেখতে, দেখতে তো সেই লাগছে, খেতে তো অসাধারণ লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো খেতে বসে গেছি, খাওয়ার জন্য চলে এসেছি, খেয়ে দেখাবো কেমন হয়েছে লতি ভ্যানামি চিংড়ি কেমন খেতে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ভাত নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নেবো চিংড়ি আর লতি, কেমন হয়েছে অবশ্যই খেয়ে তো বলতেই হবে তাই না। তো চলো এটা একটু খেয়ে দেখাই আমি কেমন হয়েছে। চলো তো বন্ধুরা একটু লতি নিয়ে নিয়েছি, তার সাথে চিংড়ি কেমন হয়েছে অবশ্যই খেয়ে দেখাই তোমাদেরকে। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ দারুণ হয়েছে। নিজে রান্না করেছি বলে সেটা বলছিলাম বন্ধুরা, দারুণ লাগছে খেতে ভ্যানামি চিংড়ি দিয়ে এই লতি, দারুণ অসাধারণ, চাটাকাল খেয়ে দেখাই। জাস্ট ফাটাফাটি অসাধারণ,